রাতে আমরা গেছিলাম কালী পুজো বাড়ি। এটা একটা দাদু বাড়ি। এই পুজোটা বাৎসরিক, ছোটবেলা থেকেই দেখে আসছি, কিন্তু কয়েক বছর হলো পুজোটা বন্ধ ছিল। এবছর থেকে আবার মাকে নতুন করে পুজো করা হচ্ছে। আর এখন সকালে আমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি বলতো? কাকিমা ফোন করেছিল প্রসাদ নেওয়ার জন্য, তাই ঘুম থেকে উঠে চলে এলাম। আর এদিকে দেখো প্রসাদ নিয়ে অনেকেই বাড়ির দিকে যায়। দেখো একবার এই গাছটাতে কত খেজুর হয়েছে। এটা কাকিমাদের ভেরি, ভেরির উপরে প্রত্যেকটা গাছে খেজুর হয়েছে। কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার কি অবস্থা হয়েছে, একদম জল জমে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু একদম ভালো নয়, মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও চলে এলাম দিদা বাড়িতে। আমার ক্যামেরার অপোজিট সাইডে কিন্তু আরেকটা দিদা রয়েছে। দিদা ভেবেছে আমি কারোর সঙ্গে কথা বলছি, আর আমিও একটু দিদার সঙ্গে মজা করে বললাম মাসি ফোন করেছে, তুমি কথা বলো। দিদা কিন্তু বুঝেই গেছে আমি মজা করছি। আর এই হচ্ছে মায়ের মন্দির, এখানে সবাইকে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে। এরা আমার পাশের বাড়ির ছোট ছোট বুনুরা। আর এখানে আমি আমার আর মায়ের জন্য প্রসাদ নিয়ে নিলাম। আর এগুলো কিন্তু কাল রাতে পুজোর খাবার ছিল, যেগুলো আনার জন্য কাকিমা আমাকে ফোন করেছিল। সকালবেলা আমি যখন প্রসাদ আনতে যাচ্ছিলাম আমার বান্ধবীদের খুব মনে করছিল, কারণ ছোটবেলায় আমি আমার বান্ধবীরা সবাই মিলে যেতাম দল বেঁধে প্রসাদ আনতে। এখন মনে হয় যদি আবার সেই ছোট্ট বেলাটা ফিরে পেতাম।